গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই। তা বন্ধুরা দেখো, আজ সকালবেলা উঠেই চলে এসেছি এই ফুলবাগানে। ফুলবাগানটা আজ একটু পরিষ্কার করব। তো কেন বলো, একটা উচ্ছে গাছ হয়েছে, আর উচ্ছে গাছটা জবা গাছের মধ্যে আশ্রয় নিয়ে জবা গাছকে আষ্টে পৃষ্ঠে একদম জড়িয়ে রেখে দিয়েছে, আর জবা গাছটা বাড়তে পারছে না। এই দেখো, এই ফুলটা হয়েছে। তা সেই জন্য আমি বললাম চলো আগে আমি এই বাগানটা পরিষ্কার করে নিই। কী বলো তো, এই যে জবা গাছটা দেখছো না, এই জবা গাছটাও আমি সেই 2 বছর আগে একটা এখানে একজন গাছের চারা বিক্রি করতে এসেছিলো, তার কাছ থেকে নিয়েছিলাম, একদম ছোট্ট, দিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম। তারপর প্রায় 9 মাস পরে গাছটা ফুল হয়। তারপর ফুল হতে হতে একদম গোটা গাছ প্রচুর ফুল হতো, জানো তো বন্ধুরা। তা আমিও নিয়ে পুজো করতাম। আমার এই যে পাশে দেখছো এই বাড়িগুলো, এগুলো আমার কাকিমারা সব থাকে, বোনেরা থাকে। তা যাই হোক, তা ওই আমার ওইদিকে সব কাকিমার দিকে সব ফুল দিতাম, ওরাও পুজো করতো। তারপরে কি হলো, এবারে ওই পরিষ্কার করার জন্য এবারের কাকু একজনকে ঠিক করেছিল, আর সে পরিষ্কার করছিল আর কি। প্রচুর ঝোপঝাপ হয়ে গেছিলো, আর তখন আমরা ছিলাম না। আর দিয়ে পরিষ্কার করার সময় গাছের গোড়াটাও কেটে দিয়েছিল, যে পরিষ্কার থাক। তা গাছের গোড়াটা কেটে দেওয়ার ফলে একদম মানে সেই মাটির সঙ্গে প্রায় মিশিয়েই গিয়েছিল। আমার একটু মন খারাপ হয়ে গিয়েছিল যে গাছটা তো সুন্দর ফুল দিচ্ছিল, সুন্দর করে বসিয়েছিলাম। যা হয়, একটা মায়ার জিনিস তো, পশু পাখি বা গাছপালা মানুষ করলে মন খারাপ একটু হয়ে গিয়েছিল। তারপর দেখলাম না, পরিষ্কার করিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর আস্তে আস্তে গাছটা আবার জল পেয়ে পেয়ে সেই গোড়া থেকে এরকম আস্তে আস্তে বড় হয়েছে, আর বড় হয়ে আবারও এই নতুন ফুল ফুটতে শুরু করে দিয়েছে। তা আমারও ভালো লাগছে, বেশ নতুন একটা ফুল দেখে মনটা আনন্দ হলো যে যাক, গাছটা আমার ফুল দিচ্ছে। আর সেই গাছটাকে, এই যে একটা উচ্ছে গাছ হয়েছে, এই উচ্ছে গাছটা কিন্তু আমি বসাইনি, জানো তো, নিজের থেকেই হয়েছে। আর নিজের থেকে হয়েছে, কিন্তু জবা গাছটাকে এত জড়িয়ে রেখেছে, জবা গাছটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তাই বললাম যে আজকে যাই, যে আগে আমাকে এগুলো সব ব্যবস্থা করতে হবে। সেই জন্য জবা গাছ থেকে আস্তে আস্তে ডালপালা সব সরিয়ে সরিয়ে মানে গাছটাকে রক্ষা করছি। আর কি শক্ত হয়ে ধরে আছে গো, ছাড়ানোও কষ্ট, অনেক কষ্ট করে ছাড়িয়েছি। আর এই যে এরকম লতিয়ে লতিয়ে এসেছে, এসে এসে সব গাছগুলোকে জড়িয়ে রেখেছে। সেই জন্য আস্তে আস্তে করে এটাকে সরিয়ে বাদ দিচ্ছি। আর উচ্ছে গাছটা হয়েও গেছে। গত বছরও একটা উচ্ছে গাছ হয়েছিল, তাতেও বেশ কয়েকটা উচ্ছেও হয়েছিল। আর যা হয়, মনে হয় আমি একা খাবো, যা হয়েছে সবাই মিলে ভাগ করি, সবাইকে দিই, আনন্দ লাগে। এই পাশাপাশি আমি কাকিমাদিকেও যা হয় দিই আর কি, যে তোমরাও একটু খাও, আমিও খাই, আনন্দ। নিজের গাছের ফসল হলে আনন্দ। আর এই যে বেলা ফুলের গাছগুলোও আছে, তাই বর্ষার জল পেয়ে লতিয়ে লতিয়ে না কত দূর চলে এসেছে, তাই সেগুলোরও ডগগুলো একটু ছিঁড়ে দিচ্ছে। আর যার ফলে ফুলও খুব একটা ভালো হচ্ছে না, হয়েছে কিছু, কিন্তু খুব একটা ভালো ফুলও হচ্ছে না, ওই জন্যই ছিঁটে দিচ্ছি। দিয়ে তাহলে কী হবে, একটু ফুল হয়তো ফুটবে। আর যখন ফুল হয়, এখানটা এত সুন্দর সেন্ট হয়, বেলা ফুলের সেন্টে এবারে মোমো করে, এত ভালো লাগে। আর বাড়িতেও যখন তুলে আনি পুজোর জন্য, আর ঘরের মধ্যেও বেশ সুন্দর সেন্ট ছাড়ে। দেখেছো বন্ধুরা কেমন শক্ত হয়ে জড়িয়ে আছে। আর বলো না গো, গাছগুলোয় মাঝে মাঝে না পোকা হয়ে যাচ্ছে। বেলা ফুলের গাছে, জবা ফুলের, বিশেষ করে জবা ফুলটা তো বেশি মানে ক্ষতি করে দেয়। তা বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই গাছপালা আছে অনেকের বাড়িতে, তা তোমরা গাছে কি ওষুধ দাও গো, কীভাবে পরিচর্যা করো, আমাকে একটু পারলে বলো না, তাহলে আমিও চেষ্টা করে দেখব। এই যে দেখছো তো, আর কেন বলো, কাঁচি করে অনেকে ছাঁটে, তা আমি আবার অনেকে কাটারি দিয়েও ছাঁটে, আমি কাটারি দিয়ে ভালো পারি না, জানো তো। যার জন্য আমার একটা ছোটো বঁটি আছে, বঁটিটা করে আমার এই পাশে কাকিমাকে বলছিলাম, কাকিমা বলছে তো তোমার ছোটো বঁটি নেই, বঁটি করেও ছেঁটে দিতে পারো।
ওই কাকিমাও বটি করে ছেঁটে দেয়, সেই জন্য সেই বটিটাই নিয়ে এসেছি, নিয়ে এসে আর ছেঁটে দিচ্ছি। তা এটা বেশ সুবিধাও হয়। আর কাটারি আমি ঠিক একটা ব্যবহার করতে পারি না, আমার অসুবিধা হয়। তাই যে দেখো, এবার এইগুলোকে নিয়ে নিলাম, তুলে নিলাম, এই এত কিছু আগাছা হয়েছে। এবার এইগুলোকে নিয়ে আর বাইরে ফেলে দিয়ে আসি। বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর এই মুহূর্তে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি ভিজিট করছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কেমন আছো আমাকে জানিও। তা দেখো, এই যে অনেকটা পরিষ্কার হলো না, অনেক ফাঁকা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার গাছে একটু জল দিয়ে দেব, সেই জন্য জল ভরে নিলাম আর গাছে জল দিয়ে দিই। আর বন্ধুরা, তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি, যে যেখানে আছো, কাছে দূরে, দেশে বিদেশে, সকলকে। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো। দেখো, এই যে একবারে ভালো করে ওপর থেকে আর নিচ পর্যন্ত জল দিয়ে দিচ্ছি, কারণ 2-3 দিন তো বৃষ্টি হয়নি, তার জন্য। আর বেশি বৃষ্টি হলে আর তখন তো নাহলে গাছের যা পরিস্থিতি হয়, সেই গাছও তো অনেক সময় নষ্ট হয়ে যায়। একটু দেখছি গোড়াগুলো শুকনো শুকনো হয়ে গেছে, তাই এখন দিয়ে দিলাম। আর 2-3 দিন তো বৃষ্টির জন্যে ভিজে ছিল, সেই জন্য জল দিইনি। আবার 2-3 দিন পর একটু জল দিচ্ছি, অল্প করে দেব, বেশি দিলে আবার গাছের ক্ষতি। আর দেখো, এই যে কারি গাছও একটা আছে, এটাও খুব ছোটো অবস্থায় বসিয়েছিলাম। আজ তাহলে আসি বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।